গোস্ত পাকাবেন তখন অবশ্যই গোস্তগুলো ধুয়ে এইভাবে পানিগুলো ঝরিয়ে নেবেন। দেখেন কত পানি বের হয়েছে। পানিগুলো ঝরিয়ে নেওয়ার পর মাংসটা এরকম থাকবে। তারপর আপনার পরিমাণ মতো মশলা দিতে থাকবে, যেমনটা আমি দিচ্ছি। প্রথমে একটু আদা রসুন বাটা দিলাম, এখানে পরিমাণ মতো যে যেরকম মশলা খান সেরকম দিয়ে দেবেন। তারপর একটু হলুদ দেবেন, পরিমাণ মতন হলুদ দিয়ে নেবেন। গুঁড়া মরিচ দিয়ে নেবেন পরিমাণ মতন, যে যেরকম মরিচ খান দিয়ে নেবেন। আগে মরিচ বেশি দেওয়ার দরকার নাই। এই গোস্তটা অনেক সুন্দর এবং টেস্টি একটা হবে। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখুন কি হয়। তারপর পেঁয়াজ দিয়ে নেবেন, একটু অল্প একটু তেল দিয়ে নেবেন। খাঁটি সরিষার তেল হোক বা যে তেলটাই থাকে আপনাদের, যেটা রন্ধন করানো, আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এই তেলটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে নিয়েছি, এখন একটু লবণ দিচ্ছি আর কি। এটা দিয়ে আমি একটা কাজ করব, ম্যারিনেট করে রেখে দেবো, একটু মেখে নেবো পুরোটা। মাংসটা মেখে নেওয়ার পর সুন্দর করে কিছুক্ষণ ওয়েট করব বা মেখে রেখে দিব। এটা একটা ম্যারিনেট করবো আর কি। এই ভালো করে মেখে নিচ্ছে দেখুন। এর সঙ্গে আপনি এক্সট্রা করে কিছু মশলা দিতে পারেন। এই যে আমি কিছু এক্সট্রা মশলা দিয়ে নিলাম, রাঁধুনি যে মশলাগুলো থাকে বিভিন্ন কোথায়, এগুলো আপনি দিয়ে নিতে পারেন। এটা আমি একটু লবণ দিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি আর কি একটু। তারপর যখন রান্নাটা হয়ে যাবে বা হওয়ার দিকে যাবে, তখন আবার একটু দিয়ে নেব। এটা কিছুক্ষণ রেখে দিব। আমি একটা বাটিতে কিছুক্ষণ রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। তারপর প্যানে দেবো, দেওয়ার পর আজকে পুরো আমার সঙ্গে থাকুন, পুরো রান্নাটা দেখুন। দেখুন কিভাবে একটা গোস্ত রান্না করলে কত টেস্টি হয়। এতে রেখে দিচ্ছি। আপনি কখনো ভাবতেই পারবেন না এটা হচ্ছে মুরগা রান্না করা হচ্ছে। খেতে হেভি টেস্টি লাগবে, আশা করা যায় অনেক সুন্দর এবং সুস্বাদু টেস্টি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুক্ষণ রেখে দিব। এই যে আমি এটা কিছুক্ষণ রেখে দিব। হ্যাঁ, গোস্তটা এইরকম কিছুক্ষণ রেখে দিবেন, তবে আমার হাতের সময় খুব কম, তাই আমি একটু এই যে ফ্যান দেখতে পাচ্ছেন, এই যে ফ্যান, এই ফ্যান দিয়ে বাতাস করছে আর কি। একটু বাতাস করে এই গোস্তটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি হবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। দেখুন আমি এই ফ্যান দিয়ে বাতাস করছি, আর গোস্তটা ভিতরে ভিতরে যেন সব কিছু ঢুকে যায় আর কি। এই যে, আর ফুল ভিডিওটি দেখতে চাইলে আমার লিঙ্কে দেওয়া থাকবে বা আমার ফেসবুক দেওয়া থাকবে, ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা পুরো ভিডিওটি দেখতে পারবেন। আমি A to Z কীভাবে মুরগি থেকে শুরু করে একটা মুরগি রান্না করতে হয় সব কিছু দেখিয়ে দেবো। এটা আমি এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি, যেহেতু আমার হাতে সময় কম এই জন্য এরকম করে নিলাম। এই যে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, এখানে আমি কিছু সাদা ফল, লং এবং তেল দেবো পরিমাণ মতন। এটি হচ্ছে খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল গোস্ত পাকাবেন, অনেক সুন্দর লাগবে। আজকে রান্নাটা খুবই স্পেশাল এবং অনেক সুন্দর এবং সুস্বাদু হবে। আপনারা এইভাবে রান্না করতে পারেন। রান্না এমন কিছুই না, রান্না সবচেয়ে সহজ একটা আর্ট। এটা রান্না সবচেয়ে সহজ একটা কাজ। রান্না খুব সুন্দর লাগে রান্না করতে। আপনার যে সন্তানটা কথা শোনে না, তাকে একটু বাইরে রাখতে দেন, সে বাইরে একটু থাক, দেখতে পারবে, বুঝতে পারবে যে আসলে দুনিয়াতে এটা কত সহজ এবং সুন্দর। এই যে গোস্ত দেখতে পাচ্ছেন, এটা আজকে আমি সুন্দর করে রান্না করব। আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখুন আমি কী করি। সাথে কিন্তু কিছু আলু নিয়েছি, এই যে পরিমাণ মতো কিছু আলু নিয়েছি, এটা দিয়ে আমি আজকে পাকাবো। অলরেডি আমার প্যানটা গরম হয়েছে, আমি এখন পরিমাণ মতন আমার যে কাজ সেটা আমি করব। দেখতেই পাচ্ছেন আমি এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা একটা করে এখন প্যানে রেখে দেব। বিসমিল্লাহ। গোস্তটা এখন কী করতে হবে জানেন, কষায় নিতে হবে সুন্দর করে। এটা একটু সুন্দর করে কষায় নেবে, একটু হাই কম লো এভাবে দিয়ে গিয়ে একটু কষায় নেবেন গোস্তটা।
খাঁটি সরষের তেল দেবেন অবশ্যই, গোস্তটা অনেক সুন্দর এবং টেস্টি সুস্বাদু হবে। একটু সময় লাগে, তবে রান্নাটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। আমি একজন ছেলে মানুষই রান্না করছি, আপনাদের বাসায় যারা ওয়াইফ আছে বা আপনাদের যারা যারা রান্না করে, কাজের লোক বলেন যেটাই বলেন, তাদেরকে এইভাবে করতে বলবেন। রান্নাটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। আমি এটা এখন দিয়ে নেব মোটামুটি। আগেই বলেছিলাম খাঁটি সরষের তেল দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা পুরাটা ঢেলে দেবো আর কি, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যেটা থাকলে এখানে একটু পানি, গরম পানি দিয়ে রাখবেন। আর অবশ্যই হ্যাঁ, এই রান্না করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু গরম পানি করিয়ে নিতে হবে। গরম পানিটা করিয়ে রেখে দেবেন। আমি করে রেখে দিয়েছি আর কি, গরম পানিটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ওইটা আমি পরে ব্যবহার করবো। কখন ব্যবহার করবো আমি আপনাদের দেখাবো, কোন সময় গরম পানিটা ব্যবহার করি। আপনারা আমার সঙ্গেই থাকুন। এটা এখন এখানে একটু কষাইতে হবে, কিছুক্ষণ হিট হোক, তারপর আমি আপনাদের সঙ্গে আছি। এটা এখন আমি কী করবো, ঢাকায় দেবো আর কি, এটাতে ঢেকে দেবো। হ্যাঁ, আমি গোস্তটা দিয়েছিলাম, এটা একটু তুলে নিলাম আর কি। এই গোস্তটা এখন কী করতে হবে, আপনাদের এই দিক স্লিপ করে দিতে হবে। যেমন এটা একটু উল্টায় দিতে হবে বা পাল্টায় দিতে হবে, আপনারা যেটাই বলেন। আমার এখানে লার্কি আছে, এটা বাঁশের লার্কি, বানিয়ে নেবেন। এটা অনেক ভালো কাজ করে। এই যে এই পাশ দিয়ে আমি ভাত ইয়া করি, আর এই পাশ দিয়ে গোস্তটা নাড়াচাড়া করি। সাথে থাকুন, দেখুন কি সুন্দর একটা ইয়াক আসবে। একটু সময় লাগবে, রান্না একটা সুন্দর করতে গেলে একটু সময় লাগে। একটা রান্না তখনই সুন্দর হয় যখন যত্ন সহকারে রান্না করা হয় এবং একটু সময় দেওয়া হয়। আর একটা কষাইতে হবে, সুন্দর করে কষাইতে হবে, একটু সময় লাগবে, সময় থাকে। অলরেডি গোস্তের একটা কালার আসা শুরু করে দিয়েছে, কিন্তু এখনও হয় নাই, অনেক সময় লাগবে। এটা এরকম আরও সুন্দর কালার আসবে। আমি এরই মাঝে আমি যেহেতু আলু দিব, এর মাঝে আলু দেওয়ার কাজটা সেরে নেব। অলরেডি কিন্তু একটা এক চলে আসছে, আরও সুন্দর কালার আসবে। ঠিক আছে, এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা রান্নাটা অলরেডি আর কিছুক্ষণ লাগবে সময়, তাহলে সুন্দর একটা উপরে কালার বের হয়ে আসবে, হ্যাভি সুন্দর এবং টেস্টি লাগবে খেতে। তো আপনারা এইভাবে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। আয়ার পরে আমি হয়তো একটু জিরা ভাজিয়ে পিষেও গিয়ে এই গোস্তটা উপরে দিয়ে রাখবো। হ্যাঁ, আপনাদের অনেক সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না, আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আপনারা অনেক সুন্দর রান্না পারেন, এটা আমি জানি, অনেক সুন্দর রান্না পারেন, অনেক সুন্দর করে রান্না করেন। আমিও চেষ্টা করি একটু ভালো করে রান্না করা। আর এমন কিছু না, এটা সুন্দর করে কষাবেন, সুন্দরভাবে ইয়া করবেন, তাহলে হয়ে যাবে। রান্নাটার মূল উদ্দেশ্য হচ্ছে কষাইতে হবে। আমি একটা সময় কিছুই পারতাম না, যখন বাইরে থাকলাম ধীরে ধীরে সব কিছু শিখিয়ে নিই। শিখিয়ে মানে এইভাবেই রান্না করতে করতে শিখে গিয়েছি। মানুষ কোনো কিছু শিখিয়ে আসে না, সব কিছু ধীরে ধীরে চেষ্টা করলে শিখতে পারে, সেটা যে কোনো জিনিসই হোক। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেশের অবস্থা তেমন ভালো না, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন। অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এখন বর্তমান বর্ষাকাল, যেহেতু আমাদের বাংলাদেশ বর্ষা মৌসুম চলছে, প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। যাদের গাছ লাগার জায়গা নেই, ছাদেও গাছ লাগাইতে পারে। ছাদেও গাছ লাগাইলে মাঝে মাঝে এখানে বসে থেকে গল্প করবেন, দু একটা ছবি তুলবেন, সেলফি তুলবেন, অনেক ভালো লাগবে। এবং সবশেষে যেটা মনে করি সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগাতে হবে। দেশকে ভালোবাসতে গেলে অবশ্যই গাছ লাগাতে হবে, গাছের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং খুব ভালো উপকার, গাছ আমাদের অনেক বন্ধু। হ্যাঁ, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে রান্না করার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্ত, অন্য কোনো দিন নেক্সট টাইমে অন্য কোনো রান্না নিয়ে আসতে পারি। আপনারা সবাই কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, কিছু মনে করবেন না, আমি ছোট মানুষ, আপনাদের মাঝে ভয় ত্রুটি করতেই পারি। তাই অবশ্যই যদি আমার ভিডিওটা যদি কোনো সমস্যা থাকে
ভুল ত্রুটি ক্ষমা করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।